গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে দেখো, ছেলেকে দিয়ে একটুখানি চিকেন আনিয়েছি বাজার থেকে। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তাই ওকে বললাম একটুখানি চিকেন এনে দিবি। তা ও একটু চিকেন নিয়ে এসছে। তা অনেকক্ষণ চিকেনগুলো দেখে ধুয়ে টুয়ে নিলাম। নিয়ে নুন দেওয়ার পরে মনে মনে ভাবলাম যে চিকেনটাই বড় বড় করে চিকেন খেতে না একদম ভালো লাগে না, মানে এক পিস খাওয়ার পর আর ভালোই লাগে না। তারপর আমি কী করলাম, অনেকক্ষণ ধৈর্য ধরে বসে চিকেনগুলো থেকে সলিড সলিড মাংসগুলোকে ছোট 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 কিমার মতো কেটে নিলাম। নিয়ে তারপরে ছেলেকে বললাম যে কিমা, মানে চিকেন কিমা করবো আজকে দুপুরবেলা, আর ওটা দিয়েই আজকে ভাত খাবো। তোমরা দাদাভাই নেই, আর ছেলের তো চিকেন হলেই হলো, সেটা কিমা আর বড় কোনো ব্যাপার না। আর এই দিকে দেখো, মানে আমার যে মিক্সার গ্রাইন্ডার, ওটার ইয়েটা কী বলে, ব্লেডটা না ভেঙে গেছে। সেই কারণে আমি কি করেছি, আমি পেঁয়াজ রসুন সব কুচিয়ে নিয়েছি, মানে পেঁয়াজ তো কুচিয়েই নিই, আর পেস্ট করা হলো না, আর সঙ্গে রসুনটাও কুচিয়ে নিয়েছি। নিয়ে ভাবলাম আজকে একটু জম্পস করে রান্না করব, আর ভাত দিয়ে খাবো, আর রাতে রুটি দিয়ে খাবো। তা সেই হিসাবে ছেলেও বললো ঠিক আছে চলো। যাই হোক, রান্নাটা শুরু করে দিয়েছি, তোমাদের দেখালাম। কিন্তু কি বলো তো, অনেকক্ষণ লেগেছে আমার ওই বড় বড় চিকেনের পিস থেকে ছোট ছোট কিমা বার করতে, বেশ অনেকটা লং টাইম লেগেছে। আর এই গরমে তোমরা বুঝতে পারছো বন্ধুরা, এই গরমে যে কী কষ্ট রান্নাঘরে, যারা রান্নাঘরে রান্না করো তারা অবশ্যই বুঝবে। মানে কনস্ট্যান্ট আমার গা থেকে অঝরে, মানে নাইটিটা একদম চুপচুপে, মানে এতটাই ঘাম ঝরেছে অঝরে যে নাইটিটা চুপচুপে ভিজে হয়ে যাচ্ছে। কিন্তু কী করবো বলো, পেটেও তো দিতে হবে, তাই না? গরম বললে তো আর চলবে না, খেতেও হবে। সেই কারণে ভাবলাম না চলো একটুখানি মানে চিকেন ছেলেকে দিয়ে তো আনালাম, বললাম কি বলো তো, মানে বড় বড় চিকেন দেখে ভাল লাগছিল না। তা ভাবলাম মনে ফার্স্টে ধুয়ে টুয়ে পরিষ্কার করে মনে মনে তো ভেবেই নিলাম না আজকে এইভাবেই রান্না করব। আর তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তোমাদের তো চিকেন কিমা রান্নাটা আমি মনে হয় না আমি আমার ব্লগে দিয়েছি, তাই ভাবলাম আজকে একদম মিনি ছোট্ট একটা ব্লগ, মানে খুবই ছোট, ওই 4.5 মিনিটের মতো, তাও ভাবলাম দিয়ে দিই। গরমে তো আমি সেরকম রান্না করছি না বন্ধুরা, ওই টক ডাল, তেতো, আলু ভাজা এরকম করে করে ডিমের অমলেট দিন চলে যাচ্ছেন। আর এইদিকে দেখো, চিকেনটা ছোটো 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 করে বার করে নিয়েছি। নিয়ে এবার তার মধ্যে হলুদ আর একটুখানি কাঁচা তেল আর লবণ মাখিয়ে রেখেছিলাম। আর আদাটা তোমরা তো দেখতেই পারলে যে আমি ওই যে ঘষুনিতে ঘষে তারপরে আদাটা দিয়েছি। হ্যাঁ, আর আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, অসাধারণ খেতে হয়েছে বিশ্বাস করো। মানে ভাতে খুব ভালো লেগেছে, রুটিতে আরও ভালো লাগবে। তা রাতে ভেবেছি রুটি করব। তা এটা আজকেই মানে আজকে হচ্ছে ষষ্ঠীর দিন দুপুরবেলাই করলাম এটা। আর রাতে রুটি করিনি, তাহলে তোমাদের বলতাম যে রাতে রুটি করেছি। আর যেহেতু বাবা মারা গেছে, তো গতবার ষষ্ঠী হয়নি, এবার মা অনেকবার বলেছে, কিন্তু আমি আর ষষ্ঠীতে যাইনি বন্ধুরা। খুব কষ্ট হচ্ছিল। যাদের বাবা নেই তারা তো বুঝতেই পারছো যে নতুন বাবা হারানোর নতুন বাবা হারানোর পর এই প্রথম ষষ্ঠী, তার ভাল লাগছিল না মনটা। আর তোমাদের দাদাভাইও অফিসে চলে গেছে, তাই ভাবলাম ছেলেকে নিরামিষ খাওয়াবো, তাই ওকে একটু চিকেন আনতে পাঠিয়েছিলাম। ও চিকেন এনে দিয়েছে, আর আমি দেখো একদম কিমাটাকে তৈরি করেছি। আর এই দেখো ফাইনাল লুক। তবে ষষ্ঠীতে যাইনি, আগামীকাল যাব। তোমাদের দাদাভাইও থাকবে আগামীকাল, তোমাকে আর আগামীকালের ব্লগটাও তোমাদেরকে দেবো। বেলা ছেড়ে নিয়ে এসছে বড় বড় ফুচকা, তোমাদেরকে একটু টিফিনটাও দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা পাশে থেকো, সঙ্গে থেকো, টাটা বাই।